ভাই কেন এখানে আমাদের আগমন, কেন আমরা হলাম, এই সম্বন্ধে আপনাদের মানে মূল বক্তব্য আলোচনা করা। আশা করি সবাই ভালো আছে। আসলে অনেকদিন পরে সবার সাথে দেখা হলো, প্রিয় মুখগুলো দেখলাম। আর আমাদের অতিথিবৃন্দকে অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আসলে আজকে আমরা যে জন্য উপস্থিত হয়েছি সেই বিষয়ে আমি একটু ডিটেলস আপনাদেরকে বলি। এনকেএম ই-কমার্স সোসাইটি অ্যান্ড অর্গানাইজেশন, আমরা এর কার্যক্রম শুরু করেছি 2014 সালে। 14 সালে আমরা মেসেঞ্জারে 6টি গ্রুপে আসলে স্কিল ডেভেলপমেন্টের বিষয়গুলো নিয়ে কাজ করতাম। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেই মানুষ আমাদের কাছে কাজ শিখবে এবং আমরা এই সার্ভিসটা পুরোপুরি ফ্রিতে দিতাম। তো এরপরে 17 সালে আমরা আমাদের ফেসবুক গ্রুপ ক্রিয়েট করি এবং সেখান থেকে আমরা আনুষ্ঠানিকভাবে মানে এই কাজগুলো করি। তো যেহেতু ইন্টারনেটের যুগ, বিশ্বে এখন 137 মিলিয়ন প্লাস হচ্ছে ইন্টারনেট ইউজার, তো আমরা চেষ্টা করেছি যে আমাদের বিজনেসটাকে এই ইন্টারনেটের মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে দিতে। কারণ ই-কমার্স হচ্ছে বর্তমানে সবচেয়ে মানে সম্ভাবনাময় একটা প্ল্যাটফর্ম। তো এজন্য আমরা বর্তমানে বিভিন্ন সেক্টরের সাথে কাজ করি। উল্লেখযোগ্য হচ্ছে এসএমই ফাউন্ডেশন। এসএমই ফাউন্ডেশনের আইসিটি উইংসের সাথে আমরা গত 1.5 বছর কাজ করতেছি এবং অলরেডি 30+ জেলাতে আমরা ই-কমার্সের বিভিন্ন ধরনের কর্মশালা ট্রেনিং করিয়েছি। তো আজকে আমরা দুটো সেক্টরকে এখানে রেখেছি। এখানে আমাদের এখানে বলতে গেলে যে যারা মোটামুটি সফল এবং প্রতিষ্ঠিত, তো তাদের সাথে আসলে চেম্বার অফ কমার্সের একটা লিঙ্ক আপ জরুরি। তো সেজন্য আমরা চেম্বারের সাথে চেম্বার অফ কমার্সে এর আগে আমাদের লিজ করতে একটু কষ্ট হতো, কিন্তু চান ভাই যখন চেম্বারের সভাপতি হয় তো তারা আমাদের এসএমই উদ্যোক্তাদের ডেকেছে এবং সে আন্তরিকভাবেই বলেছে। এবং আমাদের অফিস ছিল একটা ছিল সদরঘাটে, একটা ছিল কাউরিয়া। চান ভাই আমাদের বলছে যে তোমরা শুধু শুধু অফিসের ভাড়া কেন দিবা, সাইনবোর্ড টানিয়ে তোমরা আমাদের এই চেম্বারটাকেই ইউজ করতে পারো। তো এজন্য আমি চাই তো চেম্বারের এই আন্তরিকতার জন্য আমরা আসলে চেম্বারকে রেখেছি এবং চেম্বারের মাধ্যমে আমরা এসএমই উদ্যোক্তারা কীভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বা সামনে আগাতে পারি এই বিষয়গুলো নিয়ে আমাদের চেম্বারের দুজন পরিচালক আছে, তারা আপনাদেরকে বিস্তারিত বলবে। আর একটা সেক্টরকে আমি রেখেছি, সেটা হচ্ছে যুব উন্নয়ন। তো আপনারা সবাই হয়তো জানেন যে যুব উন্নয়নকে আমি মনে করি উদ্যোক্তাদের আতুর ঘর। তো আমরা যারা এখানে অনেকে উদ্যোক্তা আছি আর কিছু স্টুডেন্ট আছে যারা এখন উদ্যোক্তা হয়নি, তো তারা আসলে যুব উন্নয়নের মাধ্যমে কীভাবে উদ্যোক্তা হতে পারে বা যুব উন্নয়ন আসলে এই সেক্টরটাকে মানে যুবদের জন্য উদ্যোক্তাদের জন্য কীভাবে ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে আমাদের আজকে প্রধান আলোচকই হচ্ছে যুব উন্নয়নের ডিডি স্যার। সে বর্তমানে অতিরিক্ত ডিডি স্যার হিসেবে আছেন এবং যথেষ্ট উদ্যোক্তা বান্ধব এবং দক্ষ একজন লোক। আর এই এখানে যারা উদ্যোক্তারা আছেন, যারা আগ্রহী আছেন, তারা অবশ্যই এই বিষয়টাই মানে নজরে রাখবেন। আমরা আপনাদের কাছে অ্যানাউন্স করবো আপনার সেখানে আসলে আমরা প্রতি বছর আমরা একজন উদ্যোক্তা বা যে কোনো একজন মানুষকে একটা আর্থিক সহায়তা করি। তো এই বছর আমরা আর্থিক সহায়তা করবো আমাদের একজন উদ্যোক্তা, তার হাসপাতালের চিকিৎসার জন্য আমরা কিছু অর্থ দিব। সবাই মিলে আমরা আসলে আমাদের মানে সংগঠনের পক্ষ থেকে আমরা একটা আর্থিক অনুদান দিই।